আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাসে। এবার আমরা আরেকটা দারুণ টপিক দেখব, সেটা হচ্ছে নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক। নির্ণায়কের ক্ষেত্রে অনুরাশি এবং সহগুণক নামের কিছু জিনিসপত্র থাকে। এরা কি? এরা আসলে কারা? অনুরাশি এবং সহগুণক দুইটাই অলমোস্ট সেম রাশি, জাস্ট এদের মধ্যে পার্থক্যটা কি জানো? পার্থক্য হচ্ছে অনুরাশির ক্ষেত্রে অনুরাশি যখন তুমি নিবা তখন ভুক্তি সাইন লাগবে না, ভুক্তি চিহ্ন লাগবে না, ভুক্তি চিহ্ন লাগবে না। সহগুণক যখন তুমি নিবা তখন ভুক্তি চিহ্ন লাগবে, এটার ক্ষেত্রে ভুক্তি চিহ্ন লাগবে। তাহলে অনুরাশি এবং সহগুণকের মধ্যে মেইন পার্থক্যটা কোথায়? মেইন পার্থক্য হচ্ছে ভুক্তি চিহ্ন। একটাতে ভুক্তি চিহ্ন থাকবে, একটাতে ভুক্তি চিহ্ন থাকবে না। অনুরাশি এবং সহগুণক কিভাবে বের করা হয়? যেমন ধরো তোমার কাছে একটা নির্ণায়ক আছে A1, A2, A3, A4, A5, A6, A7, A8 এবং A9 এর জন্য এই নির্ণায়কটা আছে। এখান থেকে তোমাকে অনুরাশি এবং সহগুণক বের করতে বলবে। অনুরাশি এবং সহগুণকের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে অনুরাশি এবং সহগুণক, অনুরাশি এবং সহগুণক নির্দিষ্ট ভুক্তির জন্য, নির্দিষ্ট ভুক্তির জন্য। অর্থাৎ তুমি যখন অনুরাশি এবং সহগুণক টার্মটা ইউজ করবা, তোমাকে আগে বলে দিতে হবে কোন ভুক্তির জন্য তুমি অনুরাশি এবং সহগুণক বের করবা। ফর এক্সাম্পল, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি A1 এর জন্য তুমি অনুরাশি এবং সহগুণক বের করবা, তাহলে A1 এর জন্য অনুরাশি কি হবে, A1 এর জন্য সহগুণক কি হবে? A1 এর জন্য অনুরাশি, A1 এর জন্য অনুরাশি যদি বলি, তাহলে A1 যে সারি এবং যে কলাম বরাবর অবস্থিত তুমি তাকে বাদ দিবা। যখন অনুরাশি নিবা ভুক্তি সাইন নেওয়ার দরকার নাই, তাহলে A1 যে সারি এবং যে কলামে অবস্থিত ওদেরকে তুমি বাদ দিবা। বাদ দেওয়ার পর নির্ণায়কের যে পার্টটা পড়ে থাকবে ওইটাকে জাস্ট তুমি নিবা। তাহলে এখান থেকে তুমি নিবা A5, A6, এরপর হচ্ছে A8, A9। নির্ণায়কের এই পার্টটা A1 কেও নেওয়ার দরকার নাই, A1 কেও নেওয়ার দরকার নাই। তাহলে এখান থেকে যে মানটা আসবে, এই যে A5, A9 মাইনাস A8, A6, এই মানটাই হচ্ছে আমার A1 এর জন্য অনুরাশি। এবার যদি তোমাকে বলি A1 এর জন্য সহগুণক কত? A1 এর সহগুণক, তাহলে তোমায় কি নিতে হবে জানো? A1 এর জন্য যে ভুক্তি চিহ্নটা আছে ভুক্তি সাইন সহকারে নিতে হবে। A1 এর জন্য ভুক্তি সাইন কি? ভুক্তি সাইন হচ্ছে প্লাস, তো প্লাসটা দিলাম, প্লাস দেওয়ার না দেওয়া সেম জিনিস, প্লাসটা দিলাম। তো A1 যে সারি এবং যে কলামে অবস্থিত ওদেরকে বাদ দাও, A1 কে নেওয়ার দরকার নেই। তাহলে পড়ে থাকবে A5, A6, A8, A9। তাহলে এখান থেকে স্যার কত আসে? মান বের করো, A5 ইন্টু A9 মাইনাস A8 ইন্টু A6। এটা হচ্ছে A1 এর জন্য সহগুণক। যদি তোমাকে বলি A2 এর জন্য অনুরাশি কত, A2 এর জন্য সহগুণক কত? A2 এর অনুরাশি, A2 এর জন্য অনুরাশি কি হবে দেখো? অনুরাশি বের করার সময় কি বলছি? ভুক্তি সাইনটা দরকার নাই। সো A2 যে সারি এবং যে কলামে অবস্থিত ওদেরকে বাদ দাও। বাদ দেওয়ার পর নির্ণায়ক কে পড়ে থাকে? A4 পড়ে থাকে, A6 পড়ে থাকে, A7, A9। তাহলে এখান থেকে অ্যান্সার কত আসে? A4 ইন্টু A9 মাইনাস A7 ইন্টু A6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে A2 এর অনুরাশি হচ্ছে এটা। যদি তোমাকে বলি A2 এর সহগুণক কত, A2 এর সহগুণক যদি তোমার থেকে জিজ্ঞেস করি, তাহলে তুমি কি বলবা? A2, প্রথমে A2 এর ভুক্তি সাইনটা কি দেখো? A2 এর জন্য ভুক্তি সাইনটা কি? নেগেটিভ, তাহলে মাইনাসটাকে নিতে হবে। মাইনাস ইন্টু মাইনাস, মানে মাইনাস মান হচ্ছে -1, তাহলে -1 ইন্টু A2 যে সারি এবং যে কলামে অবস্থিত ওদেরকে বাদ দাও, বাদ দেওয়ার পর কি পড়ে থাকে? বাদ দেওয়ার পর পড়ে থাকবে হচ্ছে আমাদের A1, এরপর হচ্ছে A6, A7, তারপর হচ্ছে A9, এটা পড়ে থাকবে। এটা হচ্ছে তার জন্য আমাদের কি? সহগুণক। তাহলে যে কোনো, আমি তোমাকে যদি একটা নির্ণায়ক দিই, যদি বলি এই ভুক্তির অনুরাশি এবং সহগুণক কত, তুমি কিভাবে বের করবা? এটা দিয়ে বের করে ফেলবা। সহগুণের ক্ষেত্রে ভুক্তি সাইনটা হিসেব করবা, অনুরাশির ক্ষেত্রে ভুক্তি সাইনটা হিসেব করার দরকার নেই। খেয়াল করো, অনুরাশি এবং সহগুণকের মধ্যে
একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? তুমি যখন A2 এর জন্য অনুরাশি বের করছো এটা আসছে, A2 এর জন্য সহগুণক যখন বের করছো এখান থেকে এটা আসতেছে, অর্থাৎ মাইনাস ইন্টু A1 A9 সরি এটা A1 না, এটা A4 হবে, A4 ইন্টু A9 তারপর হচ্ছে মাইনাস A7 ইন্টু A6 এটা আসছে A2 এর জন্য সহগুণক। তো খেয়াল করো তো এই মানটাকে আমরা কি বলতে পারি? এই মানটাকে আমরা অনুরাশি বলতে পারি না? এই চিহ্নটা কেন আসছে? ভুক্তি সাইন হিসেবে আসছে, ভুক্তি সাইন হিসেবে। তাহলে কি আমরা বলতে পারি না এখান থেকে আমরা কি এটা বলতে পারি না সহগুণক সমান ভুক্তি সাইন আমরা কিভাবে বের করি? -1 টু দ্য পাওয়ার i প্লাস জে। এই i জে কার থেকে আসবে? যে ভুক্তির অনুরাশি এবং সহগুণক বের করব তার থেকে আসবে। তাহলে -1 টু দ্য পাওয়ার i প্লাস জে ইন্টু অনুরাশি ইন্টু কে ইন্টু অনুরাশি, এই সম্পর্কটা ইউজ করা যাবে। তাহলে সহগুণক ইকুয়ালস টু কত? -1 টু দ্য পাওয়ার i প্লাস জে ইন্টু অনুরাশি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। এবার একটা ম্যাথ করি আমরা এই সহগুণক এবং অনুরাশি দিয়ে, একটা সিম্পল ম্যাথ। যেমন ধরো তোমাকে যদি আমি দিই 1 2 1 3 4 5 6 7 8 9 10, তোমাকে আমি বললাম 6, অর্থাৎ এখানে বললাম আমি তোমাকে 1,2 তম ভুক্তির অনুরাশি এবং সহগুণক কত? অনুরাশি এবং সহগুণক কত এটা জিজ্ঞেস করলাম। তাহলে তুমি কি বলবা? 1,2 তম ভুক্তি কোনটা? 1,2 তম ভুক্তি হচ্ছে এটা। তাহলে 3 এর জন্য আমরা অনুরাশি যদি বের করি, প্রথমে অনুরাশি বের করো। অনুরাশি কত আসবে? এইটা যে সারি এবং যে কলম বস্তু এটা বাদ দাও, তাহলে পড়ে থাকতেছে 5 7 8 10 সমান কত? 5 ইন্টু 10 মাইনাস 7 ইন্টু 8 ইকুয়ালস টু কত? 50 মাইনাস 7,56 ইকুয়ালস টু -6। এটা হচ্ছে অনুরাশি। যদি সহগুণক বলি তাহলে সহগুণক কত আসে? 3 এর জন্য ভুক্তি সাইনটা কি? 3 এর জন্য ভুক্তি সাইনটা হচ্ছে নেগেটিভ, তাহলে -1 ইন্টু 5 7 8 10 অর্থাৎ মাইনাস কত? -56 আসবে এখান থেকে। আলটিমেটলি অ্যান্সার কত আসবে? -6 আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের অনুরাশি এবং সহগুণক। তো আমরা এইভাবে বের করতে পারি। ঠিক আছে, সো আশা করি এই ক্লাস করার পর তোমরা অনুরাশি এবং সহগুণক 14 গোষ্ঠী বের করতে পারবা। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।